গোল। নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে 1 তারিখ 1/1/2024। আমরা এখন বাজে 12টা 41 ঘড়িতে। আমরা বেরিয়েছি একটু ঘুরতে, যাচ্ছি হাই রোডের দিকে। এক জায়গায় নেমন্তন্নও আছে। এই ঘোরা নেমন্তন্ন মানে খাওয়া দাওয়া, এইসব নিয়েই আজকে একটা ল্যান্ডলোপার ডায়েরিতে ডেলি ব্লগিং। এটা পুরোপুরি ফ্যামিলি ট্রিপ। আমি, আমার ছেলে, মিসেস আছে গাড়িতে। বর্তমানে এখন আমরা এয়ারপোর্টের কাছে রয়েছি। এই বাঁ দিকে ঢুকে ডান দিকে বিরাটি হয়ে কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা বেরোবো। তো চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের নতুন একটা ভিডিও ল্যান্ডলোপার ডায়েরিতে। চলে এসেছি বিরাটি থেকে এই কল্যাণী কানেক্টারে। এই আমরা কল্যাণী বাইপাসে ঢুকলাম। রাস্তা পুরো চুমুর রাস্তা, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে ছাড়া চালানো যাবে না। পুরো মাখনের মতো রাস্তা। উপরে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলছে, দেখে নিয়েছেন তো। উপরে দেখুন ব্রিজ পুরো কমপ্লিট। এটা 2000 বছর ধরে চলছে। সব দামি গাড়িগুলো সব উপর দিয়ে যাচ্ছে, আর কম দামি গাড়ি আমাদের সব আমরা নিচ দিয়ে যাচ্ছি। রাস্তা মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া আপনি চালাতে পারবেন না। টপ গিয়ারে দিলে স্লিপ হয়ে যাবে। এত মাখনের মতো রাস্তা, আমুল বাটার। মোটামুটি চাকার থেকে যা স্টোন চিপ ছেটকাচ্ছে, ফাটাস ফোটাস, মনে হচ্ছে যেন কার্গিলের যুদ্ধ হচ্ছে যেন। গাড়ি পুরো পালকির চালে চলছে। দারুণ রাস্তা। ওখান থেকে একটু উপরে উঠলাম। দেখুন বাদিকে একটা জিপ পুলিশ মহাশয় চালাচ্ছেন, মানে উনি শখ করে চালাচ্ছেন। কারোর গাড়ি উনি শখ করে চালাচ্ছেন। রাস্তায় পাউডার, এই রাস্তায় কেউ আসলে পাউডার মেখে আসবেন না, এখান থেকে পাউডার ফ্রি দেওয়া হয়। এখান থেকে আপনারা পাউডার ফ্রিতে পেয়ে যাবেন। আমি দার্জিলিং গেছিলাম কবে? দার্জিলিং গেছিলাম বুলেট নিয়ে 2018-19-এই গেছিলাম মনে হয়। সেই তারও আগে থেকে রাস্তা হয়ে যাচ্ছে।
এখানে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে। এই রাস্তা হওয়ার পরে এখানে যা বন্যপ্রাণী মারা গেছে চিন্তা করার বাইরে। মানে ইন্ডিয়ান ফক্স, শেয়াল, যে তারপরে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এই রাস্তা হওয়ার পরে প্রচুর বন্যপ্রাণী চাপা পড়েছে, মারা গেছে তারা। এখানে তো আগে পুরো জঙ্গলই ছিল। রাস্তা হয়েছে, উন্নতি হয়েছে। শিয়াল, গন্ধগোকুল, বন বেড়াল, বেজি, এদের পুরো বাসস্থান ছিল এই জায়গাটা। এই কালকেই নিউজে দেখছিলাম বেলগাছিয়াতে হঠাৎ করে শামুকখোল আর পানকৌড়ি চলে এসছে। ওখানকার যারা বসবাস করে তাদের খুবই অসুবিধা হচ্ছে, ঠিক কথা। কিন্তু একজন যে কথাটা বলেছে ঠিকই বলেছে যে ওরা এখানে আসলো কেন? নিশ্চয়ই ওদের বাসস্থান নষ্ট করে দেওয়া হয়েছে, তাই ওরা মানুষের বাসস্থানে চলে এসছে। তবে পৃথিবীতে একদিন ওটাই হবে, যেদিনকে মানুষ বেদখল হয়ে যাবে, নিজের জায়গা থেকে পশু পাখিরা রাজ করবে, আর আমি সেই জঙ্গলের রাজা হব। আবার চলে এসছে সেই রাস্তা। আমুল বাটার ছাড়া আর কি বাটার আছে বাবা? আমুল বাটার ছাড়া আর কি বাটার আছে? হেলে দুলে যায়, হেলে দুলে যায়, হেলে দুলে যায়। ভয়ঙ্কর চওড়া রাস্তা হবে, 200-300 ফুট চওড়া রাস্তা হবে। ঘোড়ার গাড়ি যাচ্ছে, আমরা সোজাই যাব। এই আবার একটা কানেক্টিংয়ে পড়লাম। এগুলো সব পরিযায়ী পাখিদের জায়গা ছিল। কল্যাণী হাইওয়ের ধারে এক জায়গায় দাঁড়ালাম। এই যে বলছিলাম না, এখানে প্রচুর পরিযায়ী পাখি বসে আছে, অনেক পানকৌড়ি বসে আছে ওখানে দূরে, ওই দূরে ওখানে অনেক পানকৌড়ি বসে আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই জায়গায় আগে প্রচুর পানকৌড়ি, শামুকখোল, আরও কত পরিযায়ী পাখি আসতো। তো যাই হোক, রাস্তায় চলতে চলতে জায়গাটা দেখতে ভালো লাগলো। আমরা একটু এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, করে আবার এগিয়ে যাব। চলুন তাহলে। ঘড়িতে বাজে 1:30, চলে এসেছি। এইদিকে দেখুন, গেমের দোকান খুলে ফেলেছে এরা। ল্যাপটপ, মোবাইল, যে যাতে পাচ্ছে। গেমের দোকান চলছে।
তেলাপিয়া। এই যে দাদা এখান থেকেই? না না, তাহলে বাইরে থেকে ধরেছিলাম। কি দিয়ে ধরলে? আটা। হুইল দিয়ে? এখানে মনে হয় টিকিট কেটে ধরে মনে হয়। কোন জায়গায়? এখানে এখানে অনেক পাখি আছে, অনেক পাখি। দেখুন একটা কুচে বক। একটু আগে মাছ দেখালাম, কত বড় মাছ। অনেকটা দূরেই রয়েছে। মোবাইলের ক্যামেরা জুম করে দেখাচ্ছে। কি খাচ্ছে ও ফুটে ফুটে। কিছুক্ষণ আগে এখানে একটা ইয়ে দেখছি, সাপ দেখতে পেলাম। এসে আজকে সারাদিন খাওয়া দাওয়া হই হই খেলাধুলা এই করে 2024 প্রথম বছরের প্রথম দিনটা এইভাবেই কাটলো বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে। পিছনেও দেখুন কি সব হচ্ছে সব। আজকে 1 তারিখ 1/1/2024, বছরের প্রথম দিন। খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইভাবেই আমাদের উদ্বোধন হলো। খাওয়া দাওয়ার পর এই আমরা বিকেলবেলা পার্কে এসেছি খেলতে। বর্তমানে আমরা রয়েছি কল্যাণী হাইওয়ের ধারে। এখানে এই যে এনারা দুজন হচ্ছে মাস্তুতো ভাই, আমার শালির ছেলে। ঠিক আছে, গেম খেলা দেখলেন তো, এরা যে কোনো জায়গায় যে কোনো দেয়াল টেয়ালও গেম খেলে দেবে। ঠিক আছে, এ হচ্ছে বার্থডে বয়। এনারই জন্মদিনে এসছি আমরা। এই যে এখানকার এনার বন্ধু বান্ধব আর এই যে লোকাল বিয়ার গিলসকে তো দেখলেন। তো আজকের দিনটা আমরা এখানেই এসছি, খাওয়া দাওয়া হই হুল্লোড়, এইভাবেই বছরের প্রথম দিনটা আমাদের কাটলো। আর খানিকক্ষণ থাকবো, থেকে আবার আমরা বাড়িতে যাব। তখন আবার এই মাস্তুতো ভাইয়ের মন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এনার সাথে আবার এনার একটু বেশি বনে, ওনার সাথে বেশি বনে না। এই হচ্ছে ব্যাপার।
তাই তো। আর একজন গাছ লাগাচ্ছে না গাছ তুলছে কি জানি, গাছ নিয়ে ঘুরছে। আরেকজন চলে এসছে। ওর বয়স কত হলো? হ্যাঁ বয়স হয়ে গেছে, চোখে কম দেখে ও। আচ্ছা সবাই ওকে ভালোবাসে। এক এক করে খেলা হচ্ছে, সাইকেল, দোলনা, স্লিপ, এবার এসছে ফুটবলে। ঘড়িতে এখন বাজে 4:34। এখন হচ্ছে ফুটবল খেলা। জায়গাটা বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, পুকুর, মাঠ সব কিছুই আছে। বাচ্চাদের সাইকেল চালানোর মতো জায়গা, এই অল্প বয়সী বাচ্চাদের, এই ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো দরকার। এই আমার ছোটো ছেলে আর বড় ছেলে বলছে জায়গাটা কত সুন্দর, আমাদের এখন যদি এরকম হতো। হয়তো একদিন এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরটা এরকমই থাকবে। দারুণ জায়গা, মাঠটাও খারাপ না, 5 সাইডে খেলা যায়, 5 সাইডে খেলার জন্য যথেষ্ট জায়গা। টিম তৈরি হয়ে গেল, এবার খেলা হবে। খেলা আরম্ভ হয়ে গেছে। ভয়ঙ্করভাবে খেলা চলছে, পড়ে গেলেন ভদ্রলোক।
থ্রো হবে এখন, কর্নার। খেলার একটু বিরতি হয়েছে, বড় বড় প্লেয়ার এই যে আরেকজন আসছেন, এই আসলেন উনি। আবার খেলা আরম্ভ হবে, যথারীতি খেলা আবার আরম্ভ হয়ে গেছে। এই কি বাচ্চারা খুব এখানে অল টাইম একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, পড়াশোনা বাদ দিয়েও তো অনেক জিনিস শরীরচর্চার জন্য দরকার, সেই জিনিসগুলোর জন্য বাচ্চারা এখানে অনেকটা স্পেস পায়। স্বাস্থ্যই সম্পদ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তো সেই অ্যাক্টিভিটিগুলো এখানে পায়। ওই গাছটায় অনেক পাখি ডাকছে, এই গাছটা এদিকে ওখানে একটা গাছ আছে, গাছে অনেক পাখি ডাকছে। গোল। কুকুরটাকে দেখছেন, কুকুরটা বসে আছে, ওকে রোজ খাবার দেওয়া হয়। এই যে খাবার, একজন ভদ্রলোক, এই ড্রামে ওদের খাবার আছে, এই টাইমে ওরা খায়, তাই এখানে এসছে ওই ভদ্রলোকের অপেক্ষা করছে। এই রিক্সা যে চালান ভদ্রলোক, উনি খাবার নিয়ে আসতে গেছে। এক ড্রাম এসছে, আরেক ড্রাম নিয়ে আসছে। এ মনে হয় খায়, তাই না? ও ঠিক টাইমে। এই দাদা সবাইকে খাওয়ায়। এ কি বাটি বাটিতে দিয়ে দিয়ে? ও ঠিক ওর খাওয়ার টাইমে চলে এসছে। দাদার নাম কি দাদা আপনার? বিশ্বনাথ রাজবংশী। বিশ্বনাথ রাজবংশী দা, উনি পুরো ভগবানের মতো কাজ করে, এটা পুরো ভগবান। কি কি দিয়ে এটা তৈরি আছে? মাংস না মাছ? মাংস, মুরগির মাংস। মুরগির মাংস আর সবজি, চার বাকরা, কোনো সবজি নেই। ওর নাম কি? হাত দিও না, হাত দিও না তুমি। ওর খাওয়ার টাইম, এখন খিদে পেয়েছে। বিশ্বনাথ দা তো, বিশ্বনাথ দা খেতে দিই, খিদের সময় সবারই মাথা খারাপ থাকে। ওর খিদের টাইম, ওর খিদে পেয়েছে, ঠিক এই টাইমে চলে এসছে। হ্যাঁ, বিশাল ব্যাপার, এই ভগবানের আশীর্বাদের কাজ। আমাদের ওখানে তোমার এই ড্রাম, এই যে বাটি, বিশ্বনাথ দা দেয়। এই যে টাইগার, এই যে ও ঠিক বসে আছে। যাই হোক, খেলা কি শেষ এবার আপনাদের? আরো নাইটে হবে নাকি? খাওয়া দাওয়ার আয়োজন করব? কি খাওয়া দাওয়া? তা চলো চলো তাহলে যাওয়া যাক। খাওয়া দাওয়ার আয়োজন করবো। এই দেখ যাচ্ছে, দেখ চলে যাচ্ছে, দেখ। আমাদের ওখানে তোমার ভাত দেয়, বিশাল ব্যাপার। সব বাটিতে বাটিতে বিশ্বনাথ দা দিচ্ছে। পাঁচটা 13 বাজে। বাটিতে বাটিতে করে সবাইকে দেবে আর খাবে। আসো এদিকে চলে আসো বাবা, ওদের খেতে দাও। কি সুন্দর খাচ্ছে ওরা।
থাক। এই দাবদাবা সবাই খাবে তাহলে জিজ্ঞেস কর। এই ওখানে যে দাবদাবা, না না ওটা দালদালা। এই সিঙ্গারা খাবে সবাই নাকি না? এই যাস না ওইদিকে, ওটা দিয়ে কেন? ওটা তো রাস্তা না, ওটা ওটা জাল জ্বালা। এইটা ওটা জাল, এদিকে চলে আসো না, ওদিকে যেতে হবে না। ও জিনিস দেখাচ্ছি। আগে আমরা যখন ছোটোবেলায় এরকম মাঠে থাকতাম, এই সন্ধে হলে মাথার উপরে এই মশা ভিনভিন করছে। এখন আর নেই আমাদের এদিকে, কিন্তু দেখুন এখন অনেক দিন বাদে দেখলাম জিনিসটা, যে মাথার উপর মশা ভিনভিন করছে। কত মশা ভিনভিন 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 করছে, দেখেছেন? একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এসে এই খেলাধুলা এসেই দেখে আমরাও যেমন ছোটোবেলায় খেলাধুলা করতাম, সেই কথাগুলোই মনে পড়ে যায়। অনেক বছর পিছিয়ে গেছিলাম এই খেলা দেখতে দেখতে। যাই হোক, খাওয়া দাওয়া চলছে এখন, এই লালুকে দিচ্ছে সেই রিস্কা, আর আমাদের হয়ে গেছে। ছোটোবাবু চলে এসছে সাইকেলে, এবার ফুটবল, দোলনা, এই সেই, এবার সাইকেল। হ্যাঁ দাঁড়িয়ে চালাতে হবে, বসতে পারবি না, দাঁড়িয়েই চালাতে হবে। এই ডান দিক বাদিক দেখে আয়। নাও এখান দিয়ে এক পাক মেরে ওকে দিয়ে দে, এক পাক মেরে দিয়ে দে ওকে। ব্যাস 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 ব্যাস, কোথায় যাচ্ছি? নে নে নে, ওঠ ওঠ। ওঠ, ছেড়ে দে ছেড়ে দে। কাটা, ডান দিকে কাটা। জোরে প্যাডেল করতে হবে, মাটিতে বসে যাবে চাকা। জোরে প্যাডেল কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সামনের দিকে দাঁড়িয়ে, সামনের দিকে দাঁড়িয়ে। সিটে বসলে হবে না। এই এই সামনের দিকে, হ্যাঁ সিটে বসলে হবে না তো, অনেক বড় সাইকেল। সামনের দিকে, আবার সিটে বসলে পিক আপ কমে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে হবে, দাঁড়িয়ে। জিঙ্গালা, অনেক বড় সাইকেল। চল 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 চল, সামনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে প্যাডেল করতে হবে, মাঠে তো, মাঠে চাকা বসে যাবে। নে নে যা, ঠিক আছে নে। প্যাডেল একদম শক্তি দিয়ে করতে হবে। প্যাডেল শক্তি দিয়ে করতে হবে। এখানে বাচ্চাদের খুব অ্যাক্টিভিটি আছে, বাচ্চাগুলো খুব ভালো, খুব বন্ধুত্ব। কেউ আসলে, নতুন কেউ আসলে তাকে খুব ভালোভাবে অভ্যর্থনা করে, তার সাইকেল বল দিয়ে। প্রত্যেক কটা বাচ্চা খুব ভালো। ব্যাস, এবার পিক আপ পেয়ে গেছে, পিক আপ পেয়ে গেছে। ওরে কি হল? ও নে দিয়ে দাও। হয়েছে শান্তি? চ চ, এটা কার সাইকেল? দিয়ে দে, দিয়ে দে। সাইকেল চালানো শিখিয়ে দিয়েছি, এবার বাইকটা শিখিয়ে দেবো, তারপর 4 চাকা। চলো বাবা, চলো। অনেক কিছু অ্যাক্টিভিটি করা হলো। এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা কোনো পার্কে বা কোনো ওয়াটার পার্কের অ্যাক্টিভিটি না,
ন্যাচারাল অ্যাক্টিভিটি, যেটা অনেক দিন বাদে করলাম। খুব ভালো লাগলো। কেমন লাগলো আজকের অ্যাক্টিভিটিটা? হ্যাঁ, এই ন্যাচারাল অ্যাক্টিভিটির ও তো ডেলি করে, এই যে আপনি তো ডেলি করেন, তাই তো? আপনার কেরম লাগলো আজকে এই ন্যাচারাল অ্যাক্টিভিটি করে? কিছু বলুন প্লিজ, কিছু বলুন। এই যে এইদিকে কিরম লাগলো আপনার ন্যাচারাল অ্যাক্টিভিটিটা করে? ভালো হ্যাঁ, ভালো। শুধু বাকি ছিল সাঁতারটা, যদি একটু সকাল সকাল আসতাম। তুই সাঁতার পারিস? এই তুই পারিস? হ্যাঁ, আগে শিখতাম, এখন পারি না। তুই হ্যাঁ আমি পারি। এটা কি কোনো গুপ্ত রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? হ্যাঁ, আস্তে 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 আস্তে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, জল জঙ্গল। এদিকে বিশাল বড় একটা দিঘি, এটাকে পুকুর বলা যায় না, দিঘি বলা যায়। দিঘির জল পুরো ভরে গিয়ে পাড়ে চলে আসছে। কত বড় মাছ আছে দেখলেন তো। এবার বাড়ি যাবো, একটু চা কফি খাবো, খেয়ে আস্তে আস্তে এগোবো। বেরিয়ে গেল। ঘড়িতে বাজে 5:33। দাদা পিঁপড়ের ডিম আর ময়দা দিয়ে, তাই না? পিঁপড়ের ডিম আর ময়দা দিয়ে মাছ ধরছে এখানে। একটা ধরেছি। এই রুই মাছ ধরেছেন দাদা অলরেডি, এই যে। আর একটা মনে হয় তেলাপিয়া আছে, এই মাত্র একটা উঠেও বেরিয়ে গেল আবার। দেখা যাক কি হয়। ওই এইখানে ওই আমার মা ওই যে ব্যালকনিটা দেখেছিস? হ্যাঁ, এই যে সামনে সোজা সোজা অন্ধকার যেটা ডান দিকে, হুম। আলোর ডান দিকেরটা। আমি বলছি আমার মা একটা ব্যাগ দেবে, একটু নিয়ে আসবি বাবা। হ্যাঁ, ব্যালকনি দিয়ে যা যা এনে দে দাদাকে। দেখো পালিয়ে যায় না। এই যে নেট, এটা নেট হলে নেটের মধ্যে রাখলে জ্যান্ত থাকতো, এখনো জ্যান্ত আছে। এটা তেলাপিয়া। পিঁপড়ের ডিম দিয়ে আমারও ভয়ঙ্কর নেশা, কিন্তু কি করা যাবে, আমাদের ওখানে আর সেসব নেই। ব্যালকনিতে গেছে একটা ছেলে গেছে। মাছটা ওঠার মাছ ছিল, মাছটা এই রডের তল দিয়ে নিতে গেলাম বলে ছিঁড়ে বেরিয়ে গেল। ছিঁড়ে বেরিয়ে গেল। এটা বিগত খাবে না 3 মাস। ও আর খাবেই না এখন, নাচাচ্ছে তো মনে হয়। রাখো, শব্দ কম, আস্তে করে রাখো। নাচাচ্ছে তো মনে হয়। লাস্ট মাছটা উঠলো না। যাই হোক, দুটো যা হয়েছে রাত্রিরে ভয়ঙ্করভাবে হয়ে যাবে খাওয়া দাওয়া। কি দুঃখের বিষয় খাই নাই। কেন তাহলে ধরলেন কেন? এই যে খেলাধুলা, দোলনা পার্ক সব হলো, লাস্টে মাছ ধরাও দেখা হলো। ধরতে পারলে আরো খুব ভালো লাগতো। অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাই, তারপর কথা হবে।
তো যাই হোক, আমরা চলে এসেছি, ঘড়িতে 10:20, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব। তো আজকের ভিডিওটা দেখলেন, বাচ্চারা জায়গা পেলে কতটা কি দৌড়ঝাঁপ করতে পারে। এই শহরের মধ্যে সেই জিনিসটা পাওয়া যায় না, অথচ আমাদের এই শহর থেকেই 20-23 কিলোমিটার দূরেই এই যে এরকম একটা আবাসন রয়েছে, তার ভেতরে এত যে অ্যাক্টিভিটিগুলো। আজকে সারা দিনটা খুব ভালোই কাটলো। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে বছরের প্রথম ভিডিও, বা এই বছরের প্রথম ভিডিও বা বৌনি বলতে পারেন, বৌনি করে নিলাম। অবশ্যই এটা ল্যান্ডলোপার কলকাতাতে না, ল্যান্ডলোপার ডায়েরিতে ছাড়বো, কেন ল্যান্ডলোপার কলকাতায় নতুন সিরিজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।